السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: لتركبن طبقا عن طبق. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: كل بني آدم خطاء، أو كما قال عليه الصلاة والسلام. যে দিনটির মুখোমুখি না হতে চেয়েও হতে হয়, তাই কবির ভাষায় বলতে হয়, যেতে হবে বহুদূর, পারিবে না ছিঁড়িতে বাঁধন, বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন, তাই দণ্ডায়মান হয়েছে দিতে বিদায়ী ভাষণ। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাতারকাবুন্না তবাকান আন তবাক। তোমাদের মধ্যে প্রত্যেককে একটা স্থান থেকে, একটা স্তর থেকে অন্য একটি স্তরে, অন্য একটি স্থানে পরিবর্তিত হতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক যেমন ভাবে তোমরা ছোটবেলায় ছিলে তোমাদের মায়ের কোলে, অথবা তোমাদের যখন খেলাধুলার বয়স ছিল ওই কালটি ছিল শৈশবকাল। তারপরে তোমরা আরেকটু বড় হলে, যৌবনে উপনীত হলে, তারপর তোমাদের সংসার জীবন আসলো, তারপর তোমরা বার্ধক্যে পৌঁছে গেলে। এই যে তোমরা ছোটবেলায় একরকম ছিলে শৈশবকালে, আবার যৌবনকালে আরেক রকম, আবার বৃদ্ধাকালে আরেক রকম, এই যে পরিবর্তন, ঠিক যেমন ভাবে রাত পরিবর্তন হয়ে দিন আসে, যেমন ভাবে শীত পরিবর্তন হয়ে গ্রীষ্ম আসে, ঠিক তেমন ভাবে তোমাদেরকেও একটা স্থান থেকে, একটা স্তর থেকে অন্য একটি স্তরে, অন্য একটি স্থানে পরিবর্তন হতে হবে। আমরাও তোমাদের মতন ছোট্ট ছোট্ট ছিলাম, ছোট্ট বয়সে মাদ্রাসায় এসেছিলাম। যেদিন আমরা প্রথম এই হাড়োয়া মাদ্রাসায় এসেছিলাম, সেদিন আমরা কেঁদেছিলাম। আজকে আমরা বিদায় নিয়ে চলে যাব, আজকেও আমরা কাঁদছি। তো এই দুটো কান্নার মাঝে পার্থক্য এতটুকু, সেদিন আমরা কেঁদেছিলাম, বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তাই বাড়ির আরাম আয়েশ ছেড়ে চলে এসেছিলাম, বাড়িতে আব্বা আব্বাকে ছেড়ে চলে এসেছিলাম। তাই প্রথম যখন এসেছিলাম আমরা একে অপরকে চিনতাম না, জানতাম না কে কোথায় থেকে একত্রিত হয়েছে। নিজেকে সেটিং করতে সময় লেগেছিল, কারণ বাড়ির একরকম পরিবেশ, একরকম আবহাওয়া, মাদ্রাসায় এসে দেখি আরেক রকম পরিবেশ, আরেক রকম আবহাওয়া। নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল খুবই, ওই কষ্টে আমরা কেঁদেছিলাম। তারপর আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, শিক্ষকদেরকে করে নিয়েছিলাম নিজেদের পিতার মতো, তোমাদেরকে করে নিয়েছিলাম নিজেদের ভাইয়ের মতো। রান্না করার জন্য দুজন খালাম্মা রয়েছে, তাদেরকে করে নিলাম নিজেদের মায়ের মতো। আজকে আমরা চলে যাব, আজকেও আমরা কাঁদছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে আমরা এখান থেকে চলে যাব, বাড়ি চলে যাব, আমরা কেন কাঁদছি? যখন আমি ছোট ছিলাম আমার এটা মনে হচ্ছিল, কিন্তু বিশ্বাস করেন, দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় থাকার কারণে মাদ্রাসার সাথে আমাদের একটা মায়া, মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হয়েছে, একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, যে সম্পর্ককে ছেড়ে যেতে আজকে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার মনে আছে সেই ছোট্টবেলার কথা, যখন আমি নাবালিক, নিষ্পাপ, মাসুম ছোট বাচ্চা ছিলাম, তখন থেকে এই মাদ্রাসায় আমার ইলম অর্জনের পথ শুরু হয়। যখন আমি কোরআনকে পড়তে জানতাম না, দিন সম্পর্কে কিছুই জানতাম না, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কোরআনকে সঠিকভাবে পড়ার জন্য, কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য, দিন সম্পর্কে ভালোভাবে জানার জন্য এই হাড়োয়া মাদ্রাসায় ভর্তি হই।
তারপরে আমার জীবনে শুরু হয় ইলমে নাহু, ইলমে সরফ, ফিকহ, ফরাইজ, উসুল, তাফসীর, ইলমে হাদিসের জ্ঞান অর্জনের জন্য এক বিশাল সফর। সেই সফরে হাঁটতে হাঁটতে সফরের শেষ প্রান্তে আজকে আমরা পৌঁছে গেছি। দীর্ঘ 7টি বছর পর গুটি গুটি পা ধরে আজকে একেবারে বিদায়ের তার প্রান্তে পৌঁছে গেছে। দীর্ঘদিন যাবৎ আমরা এই মাদ্রাসায় অধ্যয়নের মধ্যে ছিলাম। আজকে আমরা ফারেগ হয়ে চলে যাব। যদিও মন যেতে চাচ্ছে না, তবুও আমাদেরকে যেতে হবে উচ্চ শিক্ষা অর্জনের জন্য। প্রিয় সাথী ভাইরা আমার, আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসা হাড়োয়া মাদ্রাসার প্রত্যেক শিক্ষকগণ আন্তরিকতা, ভালোবাসা ও দক্ষতার সহিত আমাদেরকে পাঠদান করিয়েছে। কিভাবে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে তা শিখিয়েছে। সকলের এই স্নেহপূর্ব ভালোবাসা ও আন্তরিকতা যা কখনোই ভোলা সম্ভব না। আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতন জ্ঞানী, আদর্শবান, উদারচিত্রের শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। এতে আমরা অত্যন্ত দুঃখিত। যেদিন থেকে হাড়োয়া মাদ্রাসায় এসেছি, সেদিন থেকে আপনারা আমাদের কোনো কিছুর অভাব বুঝতে দেননি। সর্বদা পাখির ডানার নাই আমাদেরকে আগলে রেখেছেন। আমরা হয়তোবা বাড়িতে দেখে থাকবো একটা মুরগি যখন তার ছানাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে মাঠে চড়ায়, ওর থেকে যখন চিল উড়ে যায় মুরগি তার ডানাকে খেলিয়ে দেয় আর তার বাচ্চাদেরকে ডাকতে থাকে। যখন তার বাচ্চারা ওই মুরগির ডানার ভিতরে চলে আসে, তখন মুরগি তার ডানাগুলোকে আস্তে আস্তে নিজের দিকে গুটিয়ে নেয়। সে তার বাচ্চাদেরকে আগলে রাখে যাতে চিল তার বাচ্চাদের কোনো ক্ষতি না করতে পারে, যাতে তার বাচ্চাদেরকে চিল উড়িয়ে না নিয়ে চলে যেতে পারে। এ কারণেই সে তার বাচ্চাদেরকে আগলে রাখে। ঠিক তেমনই ভাবে আপনারা আমাদের আগলে রেখেছেন যাতে আমরা কোনো কিছুর অভাব অনুভব না করতে পারি। তাই এই বিশাল পথ চলার মাঝে বহু অন্যায়, বহু অপরাধ আমরা আপনাদের কাছে করেছি। আজকের দিনে আপনাদের কাছে দুটি হাত বাড়িয়ে দিলাম, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ রসুল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেক মানুষই ভুলে ভরা। আমরা জানি আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। তাই আজকের দিনে আপনাদের কাছে আমরা ক্ষমার ভিক্ষা চাইছি। আপনারা আমাদের নিজেদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন আর সকলে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানি না কে কোথায় থেকে একত্রিত হয়েছে, তবে কেন জানি আজকে মনে হচ্ছে একটা পরিবারকে, একটা দলকে, একটা গোষ্ঠীকে বিদায়ী শব্দ ভেঙে দিয়েছে। আজকে মনে পড়ছে সেই সব কথাগুলো খুব। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন বাড়ছে দিন হারাচ্ছে সব হারানোর তালিকায়। প্রিয় সাথী ভাইরা আমার, তোমাদের কথা আমাদের অনেক মনে পড়বে। মনে পড়বে সেই সোনালী দিনগুলির কথা, যেদিনে আমরা একসাথে পড়তাম, একসাথে খেলতাম, একসাথে খেতাম, একসাথে বেড়াতাম। কখনো তোমাদের সাথে অন্যায় হয়ে থাকলে, হয়তো উঠতে বসতে চলতে ফিরতে তোমাদেরকে অনেক ছোট বড় কথা বলেছি, হয়তো আমাদের মধ্যে কেউ তোমাদেরকে কখনো ধরে মেরেছে। তার জন্য আমি আমার সাথী ভাইয়ের পক্ষ থেকে আজকের দিনে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দেবে। বিদায়কালে ছোট্ট একটি কথা বলে বিদায় নেব। আজ বিদায়ের ক্ষণে দাঁড়িয়ে ভিজে ওঠে দু চোখ, স্মৃতিগুলো ডাকে নীরবে বলে থেকো না আর শোক। এই আঙিনায় কাটিয়েছি দিন রাত হাসি কান্না মিলিয়ে, শিক্ষার আলো জ্বালিয়ে গেছে হৃদয় গড়ে দিয়ে। গুরুজনের স্নেহ মায়া, বন্ধুদের প্রাণের টান,
ভুলবো না কখনো আমরা এই আপন পরিজনগণ। আজ পথে নামছি নতুন স্বপ্ন হাতে তুলে, দোয়া রেখো সর্বদা সততার সাথে, থাকি যেন আলোর কুলে। সকলে আমাদের জন্য উত্তম সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন, যাতে আমরা আগামী দিনের হাক্কানি বড় বড় আলেম হতে পারি, দিনের খাদেম হতে পারি। সকলের কাছে আমরা এই দোয়া কামনা করি। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।